আজকের আলোচনা এমন একজনের জীবন নিয়ে যিনি বলা যায় চরমতম দুর্ভাগ্যের শিকার হয়েও মানুষের টিকে থাকার শক্তির এক অসাধারণ নিদর্শন রেখে গেছেন। আমরা ভিক্টর ফ্র্যাঙ্কেল আর তার বিখ্যাত লেখা মানব অস্তিত্বে অর্থের অনুসন্ধান মানে ম্যানস সার্চ ফর মিনিং সেটার গভীরে যাব একটু। ভাবুন একবার, ফ্র্যাঙ্কেল ছিলেন ভিয়েনার একজন বেশ সফল মনোচিকিৎসক, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের তৈরি কনসেন্ট্রেশন ক্যাম্পে, মানে ভয়াবহ সব বন্দি শিবির ছিল ওগুলো, সেখানে তাকে যেতে হয়েছিল। আউশভেটস, ডাখাউয়ের মতো জায়গায় তিনি তার বাবাকে হারান, মা আর তার গর্ভবতী স্ত্রীও মানে নিহত হয়েছিলেন। নিজের প্রায় সব কিছু হারিয়েও একটা জিনিস কিন্তু কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারেনি। সেটাই খুব ইন্টারেস্টিং, তাই না? চলুন ফ্র্যাঙ্কেলের সেই ভয়ানক অভিজ্ঞতার দিকে একটু তাকাই আর বোঝার চেষ্টা করি সেখান থেকে তিনি জীবনের কোন গভীর সত্যটা খুঁজে পেয়েছিলেন। আচ্ছা, ক্যাম্পের ভেতরে জীবন তো ছিল মানে একেবারে বিভীষিকাময়, তাই না? সেখানে উনি কি এমন দেখলেন যা তাকে এতটা ভাবিয়ে তুলেছিল? কষ্ট পাচ্ছিল, খিদে, ঠান্ডা, অত্যাচার। কিন্তু ফ্র্যাঙ্কেল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, এই কষ্টের প্রতি সবার প্রতিক্রিয়া মানে কষ্ট সহ্য করার ধরনটা একরকম ছিল না। কেউ কেউ খুব তাড়াতাড়ি আশা হারিয়ে ফেলছিল, একদম ভেঙে পড়ছিল, মন মরা হয়ে যাচ্ছিল, আর যেন যেন মৃত্যুকে ডেকে আনছিল। আবার উল্টো দিকে কিছু মানুষ ছিলেন যারা তখনও মানে সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলেন। নিজের সামান্য রুটির টুকরো হয়তো ভাগ করে খাচ্ছিলেন, অসুস্থ কাউকে একটু দেখভাল করছিলেন, সান্ত্বনা দিচ্ছিলেন। এটা দেখে ফ্র্যাঙ্কেলের মনে প্রশ্নটা আসে, কেন এই তফাৎ? একই পরিস্থিতিতে থেকেও কেউ ভেঙে পড়ছে আর কেউ কেউ টিকে থাকছে। এর পেছনের কারণটা কি? হুম, এটাই তো আসল জায়গা। তাহলে উনি কি উত্তর খুঁজে পেলেন? মানে এই বিরাট পার্থক্যের কারণ কি? এখানেই ফ্র্যাঙ্কেল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপলব্ধিকা করেন। তিনি দেখলেন যাদের বেঁচে থাকার কোনো একটা জোরালো কারণ বা কেন ছিল, তারাই কিন্তু অনেক বেশি কষ্ট সহ্য করতে পারছিল। এই কেনটা হতে পারত পরিবারের কেউ যে হয়তো বাইরে অপেক্ষা করছে, কিংবা হতে পারত কোনো অসমাপ্ত কাজ, কোনো লেখার স্বপ্ন, অথবা প্রিয় কোনো স্মৃতি। ফ্র্যাঙ্কেল পরে লিখেছিলেন, নিৎসের একটা কথা তার প্রায়ই মনে পড়ত, যার জীবনে বাঁচার একটা কেন আছে সে প্রায় যে কোনো কিভাবে সইতে পারে। বাহ! তার মানে জীবনের একটা অর্থ বা উদ্দেশ্য খুঁজে পাওয়াটাই ছিল আসল শক্তি, টিকে থাকার মূল মন্ত্র। একদম ঠিক তাই। এই গভীর অভিজ্ঞতা থেকেই ফ্র্যাঙ্কেল লোগোথেরাপি নামে একটা নতুন মনস্তাত্ত্বিক চিকিৎসার ধারা তৈরি করেন। লোগোস শব্দটা তো গ্রিক, এর মানে হলো অর্থ। তো লোগোথেরাপির মূল কথাই হলো মানুষের ভেতরে সবচেয়ে শক্তিশালী যে তাড়না, সেটা আসলে জীবনের অর্থ খুঁজে পাওয়া, নিছক আনন্দ পাওয়া বা ক্ষমতা লাভ করা নয়। আচ্ছা, তার মানে কি ফ্র্যাঙ্কেল বলছেন যে জীবনে আনন্দ বা সুখ জরুরি নয়, নাকি অর্থটাই মুখ্য? না না, ঠিক তা নয়। ফ্র্যাঙ্কেল আনন্দকে অস্বীকার করেননি মোটেও, কিন্তু তিনি মনে করতেন অর্থ খুঁজে পাওয়াটা তার চেয়েও বেশি মৌলিক, আরও গভীর একটা চাহিদা। তিনি বলতেন অর্থ খুঁজে পেলে আনন্দ অনেক সময় কি বলে এমনিতেই চলে আসে, একটা বাই প্রোডাক্ট হিসেবে। তার মতে তিনটে প্রধান উপায়ে জীবনের অর্থ খুঁজে পাওয়া যেতে পারে। এক, কোনো কাজ বা সৃষ্টির মাধ্যমে। দুই, কারোর প্রতি গভীর ভালোবাসা বা কোনো কিছুকে তীব্রভাবে অনুভব করার মাধ্যমে। আর তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এমনকি যখন কষ্টটা অনিবার্য মানে এড়ানো সম্ভব না, তখনও সে কষ্টের প্রতি নিজের মনোভাব বেছে নেওয়ার মাধ্যমে। এই শেষ পয়েন্টটা, কষ্টের মুখোমুখি হয়েও নিজের প্রতিক্রিয়া বেছে নেওয়া, এটা তো খুব শক্তিশালী একটা ধারণা। হ্যাঁ, হ্যাঁ, এটাই হয়তো ফ্র্যাঙ্কেলের সবচেয়ে জরুরি বার্তা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমাদের বাইরের অবস্থা আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে সাড়া দেব, কোন মনোভাব নিয়ে চলব, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেই স্বাধীনতা সব সময় আমাদের হাতে থাকে। এই ভেতরের স্বাধীনতাটুকু কেউ কেড়ে নিতে পারে না। কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো চরম পরিস্থিতিতেও এই ভেতরের শক্তিটাই কাউকে টিকিয়ে রাখতে পারত। বুঝলাম। তাহলে এই যে লোগোথেরাপি, এই ধারণাটা কি শুধু ওই বিশেষ ভয়ানক পরিস্থিতির জন্যই প্রযোজ্য, নাকি আমাদের এই সাধারণ প্রতিদিনের জীবনেও এর কোনো প্রাসঙ্গিকতা আছে? অবশ্যই আছে, ভীষণভাবে আছে। দেখুন, ফ্র্যাঙ্কলের বইটা ম্যান সার্চ ফর মিনিং,
এটা তো বিশ্বজুড়ে কোটি কোটি কপি বিক্রি হয়েছে আর আজও মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। কারণ এটা শুধু হলোকাস্টের গল্প নয়, এটা আসলে যে কোনো ধরনের প্রতিকূলতার মুখে আশা আর অর্থ খুঁজে পাওয়ার কথা বলে। আমাদের এই যে দৈনন্দিন জীবন, এতেও তো আমরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হই, তাই না? হয়তো ব্যক্তিগত সমস্যা, কাজের চাপ, সম্পর্কে টানাপোড়েন, কত কি। এইসব মুহূর্তেও জীবনের একটা বৃহত্তর অর্থ বা উদ্দেশ্যের দিকে যদি আমরা তাকাতে পারি, তাহলে কিন্তু এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পাই। সত্যি তাই। ফ্র্যাঙ্কলের জীবন আর তার এই উপলব্ধি, এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আজকের এই আপাতদৃষ্টিতে স্বাভাবিক জীবনে আমরা কি যথেষ্ট সময় দিচ্ছি নিজেদের জীবনের সেই কেনটা খুঁজে বের করার জন্য? হয়তো খুব বড় কিছু নয়, ছোট ছোট ভালো লাগা, ছোট দায়িত্ব বা সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে আমাদের টিকে থাকার বড় শক্তি। একদম। আর এটাই হয়তো ফ্র্যাঙ্কলের রেখে যাওয়া সবচেয়ে মূল্যবান প্রশ্নটা। মানে আমরা আমাদের জীবনের অর্থ কিভাবে খুঁজছি, আর সেই সন্ধান, সেই খোঁজাটা আমাদের প্রতিদিনের পথচলাকে, আমাদের মানসিকতাকে কিভাবে প্রভাবিত করছে, এটা নিয়ে ভাবাটা খুব দরকার।